নমস্কার, ওয়েলকাম টু দেবিকা রান্নাঘর উইথ ব্লগ চ্যানেল। দেবিকা রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একদমই নতুন পদ্ধতিতে মাটির পাত্রে কলা পাতায় মোরলা মাছের ভাপা বা পাতুরি করে দেখাবো। কলা পাতায় এই পাতুরি মোরলা মাছের টেস্টকে দ্বিগুণ করে দেয়। একদমই নতুন ধরনের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার মতো হাতে মেখে ছোট মাছের ঝাল ঝাল পাতুরি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই দেখুন, আমি এখানে মাটির একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে 300 ছোট দেখে মোরলা মাছ বা কাচকি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরে বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ পাকা লঙ্কা বাটা, 2 চামচ পরিমাণ পাকা টমেটো পেস্ট করে নিয়েছি এবং একটি টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 1 চামচ পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। 2টো আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এই রকম ছোট ছোট এবং পাতলা সাইজ করে কেটে নিয়েছি। আলু কিন্তু এই রকম পাতলা করেই কেটে নিতে হবে। এবার ছোট মাছগুলোতে মশলা ভালো করে মেখে নিতে হবে। সমস্ত মশলা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বেটে রাখা রসুন, পেঁয়াজ, জিরে, আদা, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো এবং টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। আবারও মেখে নিচ্ছি। হাতে মাখানো এরকম ছোট মাছের পাতুরি খেতে অসাধারণ লাগে। একদমই নতুন ধরনের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার মতো হাতে মেখে ছোট মাছের ঝাল ঝাল পাতুরি অবশ্যই ট্রাই করবেন। এবার আলুগুলোতে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি কেটে রাখা টমেটো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সামান্য চিনি এবং সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মেখে নিচ্ছি। 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি এখানে 2টো বড় দেখে কলা পাতা নিয়ে নিয়েছি। এই পাতাগুলোকে একবার আগুনের ওপর হালকা করে ঘুরিয়ে নেব। এই টিপসটি ফলো করলে কলা পাতাগুলো ছিঁড়ে যাবে না বা নষ্টও হবে না। এবার মাটির পাত্রটিতে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। একটি কাপড় দিয়ে হালকা হাতে ভালো করে চারিপাশে মুছে দেব। এই পর্যায়ে পাত্রটির উপরে কলা পাতার টুকরোগুলো একটি করে সাজিয়ে রেখে দেব। দেখুন, 5 পিস কলা পাতা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কলা পাতার টুকরোগুলো আগুনে হালকা তাপ দেওয়ার কারণে পাতাগুলো কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। দেখুন, 5 পিস কলা পাতা নিয়ে নিয়েছি। এবার 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চারিপাশে তেল ভালো করে মেখে নিচ্ছি। এবার মেখে রাখা ছোট মোরলা মাছগুলোকে পাতার উপরে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে সাজিয়ে দেব। কলা পাতায় এই পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার মতো হাতে মাখা ছোট মাছের পাতুরি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। এবার মেখে রাখা আলু মাছগুলোর পাশ বরাবর দিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। তাহলে ভাবুন খেতে কেমন লাগতে পারে। এই ছোট মাছের ভাপা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত সুস্বাদু হয়। এই রেসিপিটি আমার ঠাকুমা আমাদের সবাইকে রান্না করে খাওয়াতো। আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করুন এবং কমেন্ট করে জানান কেমন খেতে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।
মাটির পাত্রটি এবার গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি। আপনার চাইলে মাটির উনুনেও এই রেসিপিটি তৈরি করতে পারেন। লো ফ্লেমে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে জাল করে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন রেসিপিটি একদম তৈরি সার্ভ করার জন্য। লাইটের কারণে কালারটা অনেকটাই অন্যরকম লাগছে, কিন্তু দেখতে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।